Nationalist Party plans to invite PM Narendra Modi to the swearing-in ceremony. থেকে ওঠার আগেই নরেন্দ্র মোদীর ফোন এটা কতটা সিরিয়াসলি নিয়েছে ইন্ডিয়া, ইউ ক্যান ইমাজিন। এটার শানে নুজুল বা ইনসাইড স্টোরিগুলো আমরা আলোচনা করব পরে। তবে আপাতত বলি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 18 মাস পর বাংলাদেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিপুল আসন গ্রহণ করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান। তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মেহমান হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও প্রতিবেশী দেশের কিছু প্রধানমন্ত্রী ও অনেক নেতা কর্মীরা। আসলে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে যে 5ই আগস্টে অভ্যুত্থান করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এবং তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার তারেক রহমান নতুন এক রাজ্য করতে যাচ্ছে। বিস্তারিত আপডেট রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। Bangladesh Nationalist Party plans to invite PM Narendra Modi to the swearing-in ceremony of its leader Tariq Rahman following the party's victory in the Bangladesh elections. বিএনপি নেতা তিনি কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণের পক্ষে সওয়াল করছেন। ক্ষমতায় ফেরা মাত্রই এই সওয়াল বিএনপির তরফ থেকে করা হচ্ছে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর দাবি জানাবে বিএনপি, এই কথা বলছেন বর্ষিয়ান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ইতিমধ্যে বিদেশ মন্ত্রক হাসিনাকে ফেরানোর কথা বলেছে, আমরাও সমর্থন করব। আমরা সবসময়ই আইন অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছি, আমরা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানিয়েছি, এমনটা জানাচ্ছেন বিএনপি নেতা। শঙ্কর যখন মিউনিক চলে যাচ্ছেন, তাহলে আগামীকাল চর্চা হচ্ছে হয়তো নরেন্দ্র মোদী হয়তো উপস্থিত হতে পারেন সেখানে। আর নরেন্দ্র মোদী যদি উপস্থিত হন তাহলে দেখবেন সমস্ত সম্পর্ক ওলট পালট হয়ে গিয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক হবে। কিন্তু যেহেতু ইনক্লুসিভ নির্বাচনটা হয়নি, ভারতের একটা শর্ত ছিল, আপনারা এখন যে নির্বাচন করছেন ভারত চুপ করে আছে, আপাতত একটা নির্বাচন হোক, ঠিক আছে, বিএনপি জিতেছে, ভারত খুশি, কিন্তু আগামী 6 মাসের মধ্যে নির্বাচনটা করতে হবে, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, নাহলে সারা বিশ্ব থেকে ভারত কিন্তু চাপ দেবে। আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরতে দিতে হবে। সেটা কিন্তু তারেক রহমান কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে ফিরতে তার আপত্তি, হাসিনা যদি রাজনীতিতে ফেরেন তার কোনো আপত্তি নেই, রাজনীতি করা সবার অধিকার। ফলে সালাউদ্দিন সাহেব যা বলছেন মুখ বাঁচানোর জন্য আর প্রধানমন্ত্রী তারেক যা বলছেন, দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। ফলে সালাউদ্দিন সাহেব দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আপনি যা বলছেন সেটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা খারাপ বার্তা নিয়ে যাচ্ছে। সুসম্পর্ক যখন তৈরি হচ্ছে তখন সেই সুসম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করুন। এটা যদি আপনারা এই ধরনের মন্তব্য যদি আগে থেকেই আগ বাড়িয়ে করতে থাকেন তাহলে ভারতবর্ষের কাছে কিন্তু আপনারা সেই রকমই পাবেন না। আর সমানে যখন কথা বলছেন না, সমান মর্যাদার কথা বলছেন, তাহলে ভারতবর্ষ আপনাকে যে মর্যাদা দেয় আপনাদেরও সেই মর্যাদা দিতে হবে। এই ভারত বিরোধিতা করবেন আবার সমান মর্যাদা দেবেন, মর্যাদা চাইবেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। তেল আর জলকে একসঙ্গে মিশকায়? আপনি ভারত বিরোধিতা বর্জন করুন, সমান সম্পর্ক ভারত যেমন চায়। এটা তো প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতবর্ষের কাছে বাংলাদেশকে বিক্রি করেননি, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, বাংলাদেশ ভারতকে কি দেবে? অন্য কিছু দেওয়ার তো নেই। ভারতের তো একটাই চাহিদা, সেটা হচ্ছে একটা সুস্থ বাংলাদেশ। সেটা যদি দিতে পারেন তাহলে সমান সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে। আর যতক্ষণ সেইটা দিতে না পারছেন ততক্ষণ সমান অধিকারের কথা কিন্তু আপনারা কেউ বলবেন না, কোনো বাংলাদেশি বলবেন না। আগে ভারত বিদ্বেষ ছাড়ুন, তবে সমান অধিকারের কথা আসবে।
হয়তো আমার কথা কটু লাগতে পারে, কিন্তু যতটুকু বললাম সেটা হচ্ছে সত্য এবং একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বাংলাদেশে যে 13শ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য আন্তর্জাতিক বিশ্বে, এটা নিয়ে এখন নানান ধরনের অভিযোগ ও প্রশ্ন উঠেছে। এদিকে আবারও নতুন করে আন্দোলনের ডাক দিতে যাচ্ছে জামাতি ইসলামী। সব কিছু মিলে দেশের এই অরাজকতা পরিস্থিতির মধ্যে ফ্রি ফেয়ার ইলেকশন কি আসলেই হয়েছে, নাকি মানুষের ভোটের অধিকারের সঙ্গে আবারও ধোঁকা দিয়েছে বিএনপি? বিস্তারিত আপডেট রিপোর্টে। They were very threatened by rise of Jamaat Islami in Bangladesh, undoubtedly, because you can say their psychology and everything. এবং দেন প্রধান মানে আপনার এই কি বলে ইউনাইটেড স্টেটস, দ্য সেক্রেটারি অফ স্টেট আপনার ইউনাইটেড স্টেটস মার্কো রুবিও কংগ্রেচুলেটেড তারেক রহমান সাহেব এবং আরও যারা আছেন, বিশেষ করে ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা সবাই অভিনন্দন জানিয়েছেন এই রিজাল্টটাকে। তারা ইলেকশনটাকে বলেছেন ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন হয়েছে, তারা এটা বলেছেন। মানে এটা আনডাউটেবলি এটা তাদের প্রত্যেকটা জায়গা তারা সেটা ঘোষণা করেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, দি ইলেকশন ওয়াজ সাকসেসফুল। ওকে, সো এটা হয়েছে। এখন প্রশ্নটা যে জায়গাতে জেগেছে, যে যেদিকে তাকাই সেদিকে মানুষ বলে যে আমরা তো এমন রেজাল্ট তো কখনো কল্পনাতীত, এটা রেজাল্টটা কিভাবে হলো। নাও এখন এটাতে কনফিউশন আছে কোনো জায়গাতে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির আসনে, এই মমিনুল হকের আসনে, আরও কিছু আসনে ডিসক্রিপেন্সিস, তারা বলছেন নিশ্চিত করে জয়ের পথেই ছিলাম, সেখান থেকে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা মোটামুটি আমাদের কালচার, আমরা অনেকেই বলে থাকি নির্বাচনের পরে। আমরা পৃথিবীতে সব জায়গাতে আমরা সব নির্বাচনে দেখেছি। তবে আমরা বলে রাখি, আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশ আইনি শাসনের বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। সেটা সম্ভব কিনা বা সেটা কতটুকু আমরা মানে পাবো, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনা এবং চিন্তার বিষয়। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়াই? বিকজ আমরা নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা দেখতে পাচ্ছি যা নজিরবিহীন। এনসিপির বিরুদ্ধে আপনার এনসিপি যারা আছেন তারা আক্রমণের শিকার হতে পারেন। তারপরে অলরেডি জামাতের অনেকেই শিকার হয়েছেন। সিলেটের অনেক জায়গায় জামাতের তার বাড়ি বাড়ি গিয়ে আপনার আক্রমণ করা এবং মিছিল দেওয়া হচ্ছে। কুয়েটের ভিসিকে আক্রমণ করা হয়েছে তার বাসাতে গিয়ে। এগুলো আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ করতো, যে কারণে তারা ডেস্ট্রয় হয়ে গেছে এবং দে ওয়ার ডেস্ট্রয়েড বিকজ অফ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। না, একটা বিএনপির ভিতরে যদি এটার পুনরাবৃত্তি হয়, বিএনপি কোন অবস্থানে পড়বে সেটা দেখার বিষয়, নিশ্চয়ই সময় লাগবে দেখতে। তবে এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয় এবং এটাকে শক্ত হাতে দমন করা না হয়, বিএনপির জন্য খারাপ, মানে ডেফিনেটলি খারাপ সময় অপেক্ষা করতেছে, আমরা জানি। এবং রাজনৈতিক মেকানিজম এখানেই শেষ না, কিন্তু মাথায় রাখবেন, দিস ইজ আ নিউ complexity, the political complexity in Bangladesh just has begun after the election. আমরা মনে করছিলাম এটা শেষ হবে না, এটা নতুন করে শুরু হয়েছে। তার মধ্যে বিএনপির একজন নেতা যিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আরো কয়েকটা অফিসে তাদেরকে নিয়ে ছবি তুলছেন। এই আপনার বিভিন্ন ধরনের বুঝের আয়োজন করেছেন আওয়ামী লীগের উনাদেরকে নিয়ে। নজিরবিহীন ঘটনা। আমরা দেখবো এটা কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। অনেস্টলি স্পিকিং, আমি মনে করি এটা মানে চরম কৃতজ্ঞতার অভাব। এটা যে কারণে, যে জুলাই আন্দোলনের কারণে, যাদের কারণে, আমাদের সবার কারণে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে মানে পৃথিবীর অন্যতম একজন রাজনীতিবিদ হিসাবে সম্মান নিয়ে মারা গেছেন। এমন সম্মান নিয়ে এমন বিশেষ বিদায় খুব কম রাজনৈতিক নেতার জীবনেই ঘটে, যেটা বেগম খালেদা জিয়ার জীবনে ঘটেছে। সুতরাং এই অবস্থায় যদি আমরা দেখি যে মানে এইভাবে এটাকে অগ্রাহ্য করা হয়, কনসিকুয়েন্স সবার জন্য আছে। ডেফিনেটলি আমি আপনাদেরকে বলতে পারি, যদি এটাকে শক্ত হাতে, তবে এখানে গুড নিউজ আছে, সেটা হলো যে সালাউদ্দিন সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন জুলাই সনদে যা তারা মানে সই করেছেন সব বাস্তবায়ন করা হবে। কথার কথা কিনা নাকি দেখার বিষয়, আমরা দেখবো। আর যদি ভারতের সাথে কঠোর এবং ভালো রিলেশনশিপ তাকে তা দেখতে পাচ্ছি আমরা, একটা জিনিসও বাস্তবায়ন হবে, আমি লিখে দিতে পারি আপনাদেরকে। ভারত ইজ দ্য নাম্বার 1 ব্লান্ডার ফর বাংলাদেশ সিন্স 1971। এবং যদি মনে হয় যে একই দ্বারায় চলবেন, এখানে জামাত ইসলামের সিরিয়াস মিস্টেকস দে বিন মেড, মানে তারা অনেক কূটকৌশল তারা অবলম্বন করেন না, করা উচিত ছিল। আমরা অনেক সাজেশন করেছিলাম। আমি কে চেয়েছি, বারবার বলেছি, মনে রাখবেন, জামাত না বিএনপি, দুইটাকে জাতীয়তাবাদী দল বা আদর্শ মনে করি আমরা বলেছি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে যিনি ক্ষমতায় যাবেন তাকে ওয়েলকাম। নাও দ্য কোয়েশ্চন ইজ, অনেকে মনে করেন এই নির্বাচনটা এখন মানে যে ধরনের ভাইবস বা যে পরিবেশ বাংলাদেশে দেখেছেন, রেজাল্টটা তার সম্পূর্ণ উল্টা হয়েছে। কিভাবে এটা সম্ভব, এটা এখন দেখার বিষয়। এই ক্ষেত্রে আমার সাজেশন একটাই থাকবে, উই আর অল কনফিউজড। বিএনপি জিতে যেতে পারো, কিন্তু এই ধরনের মানে আনবিলিভেবল সুপার মেজরিটি মানে ওয়াজন্ট এক্সপেক্টেড। সো দ্যাটস ওয়াই এই কনফিউশনটা তৈরি হয়েছে, কিভাবে এটা সম্ভব।
মানে এটা আমি বিশ্বাস করেন, আমি আবারও বলি বিএনপিকে আমি ধন্যবাদ দিচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি তারেক রহমান সাহেবকে অ্যাজ এ প্রাইম মিনিস্টার। বাট দ্য লেডিস এন্ড জেন্টলম্যান, যাকে ফোন করি বলে হাউ ইজ দ্যাট পসিবল, তাহলে ভোট কারা দিল? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতে চাই। এখানে বলে রাখি, আমরা বারবার বলছি 1971 পরে, স্বাধীনতার পরে বাংলাদেশের, এবং আমি কতটা অ্যাকুরেট আমার প্রেডিকশনে আপনি দেখেন, এটা আমি মানে পাবলিকলি ভিজিবলি, এবং আমি যদি বলি যে বিহাইন্ড দ্য সিন আমি বলেছিলাম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।